সিংহ আর উট। অনেক সময় আগের কথা। এক জঙ্গলে এক শিকারী সিংহ থাকত। তার দুজন সহকারী ছিল। তাদের একজন হলো শিয়াল এবং অন্যজন হলো বাঘ। শিয়াল অনেক বেশি বুদ্ধিমান ছিল। দুজন একসাথে সিংহকে শিকারে অনেক সাহায্য করত। একদিন তারা শিকারের সন্ধানে জঙ্গলে বের হলো। জঙ্গলে ঘুরতে ঘুরতে দেখে এক অদ্ভুত ধরনের প্রাণী। তখন সিংহ বলল, এই জঙ্গলের ভিতরে এই অদ্ভুত প্রাণীটা কোত্থেকে এলো? বস, আমাকে আধা ঘন্টা টাইম দাও। আমার দোস্ত কালা কাউয়ার কাছে সব ইনফরমেশন থাকে। কাক সব ইনফরমেশন নিয়ে শিয়ালের কাছে ফিরে আসলো এবং তাকে বলে সে মরুভূমি থেকে এসেছে, তার নাম উট। এরপর শিয়াল সবাইকে বলে, এই আজীব ধরনের প্রাণীটি আর কেউ না, এটা হচ্ছে একটা উট। এটা মরুভূমিতে পাওয়া যায়। এটা তার দল থেকে ছুটে গেছে, ওখান থেকে সে হারাই গেছে, এখন আমাদের এখানে আসি পৌঁছাইছে। আমি আরো এটাও শুনছি, উটের মাংস নাকি অনেক সুস্বাদু। তখন সিংহ বলে, উট আমাদের জঙ্গলের না, সে আমাদের মেহমান, খবরদার বলে দিলাম তাকে কেউ মারতে যাব না। এরপর সব প্রাণী মিলে উটকে স্বাগত জানালো, সে তাদের নতুন মেহমান। এরপর একদিন সিংহর সাথে হাতির অনেক লড়াই হয়। সে লড়াইয়ে সিংহ অনেক আহত হয়। এখন সে আর শিকারে যেতে পারছিল না, তাই তিনজনই 2-3 দিন যাবৎ অনেক ক্ষুধার্ত ছিল। ওরা সবাই চিন্তায় পড়ে গেল কি করা যায়। শিয়াল আর বাঘ মিলে আবার সিংহকে পরামর্শ দিতে লাগলো উটকে খেয়ে ফেলার জন্য। না না, উট আমাদের জঙ্গলের না, সে আমাদের মেহমান। আমি তাকে কিভাবে মারব? আমি তাকে রক্ষা করব, তাকে রক্ষা করা আমার কর্তব্য। শিয়াল নাছোড়বান্দা। তারা দুজন আবার পরিকল্পনা সাজাতে লাগলো। ঠিক আছে বস, এখন যদি জঙ্গলের প্রাণীরা আপনার কাছে পায়ে হেঁটে আসে আপনার খাবার হওয়ার জন্য, আপনি কি খাবেন? শিয়ালের কথা শুনে সিংহ রাজি হয়ে গেল। বিকেলে সব প্রাণী একজন একজন করে সিংহর কাছে চলে আসলো। সবাইকে খেতে মানা করে দিল সিংহ। অবশেষে উট বাকি ছিল। উট এসে সিংহর সামনে হাজির হলো। সে আমাকে খাবে না, সে তো আমার বন্ধু। কিন্তু সিংহ উটকে খাওয়ার জন্য রাজি হয়ে গেল। অবশেষে তারা উটকে আক্রমণ করে মেরে ফেলল এবং তিনজন মিলে খুব আনন্দের সাথে খুব মজা করে উটের মাংস খেতে লাগলো। আর হ্যাঁ, সবাইকে কিন্তু চোখ বন্ধ করে ভরসা করবেন না। এই ধরনের মজাদার গল্প নিয়মিত পেতে চাইলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।